আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। ভাই, আমাকে দিয়ে মনে হয় জীবনে কিছুই হবে না। আপনি আমার একটা হেল্প করতে পারবেন? আরে ভাবি, আমি তো সবসময় অপেক্ষায় থাকি আপনাকে কখন হেল্প করতে পারবো। আমি জীবনে বড় কিছু করতে চাই, আপনি আমাকে একটু সাহায্য করবেন? এক্ষুনি করে দিচ্ছি, আপনি শুধু হাত লাগান, দেখবেন অটোমেটিক বড় হয়ে গেছে। গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি, ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না। আমার লগে আমার বিয়া ঠিক হয়েছে না? বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে? আমি বিয়া করব না। তুমি বিয়া করবে না, তোমার বাপে বিয়া করবে। কি? আমার বাপ তোমারে বিয়া করব? ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আসেন। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন, মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই সাদাব ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। অরুণ ভাই, কিছুদিন ধরে দেখতেছি আপনার মন খারাপ থাকে, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি তো জানেন পাশের বাড়ির রুম্পা ভাবিরে আমি কত ভালোবাসি। হ্যাঁ জানি তো, রুম্পা ভাবি আপনারা খুব ভালোবাসে, কিন্তু আপনাকে বুঝতে দেয় না। তারে মন দিয়ে বসে আছি আমি, শালি কিডনির পিছে পড়ে আছে আমার ভাবি। জানেন ভাবি, আপনাকে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায়। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি? মাথা তো ভাবি দুইটাই নষ্ট হয়, শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন। কেন অরুণ ভাই, যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সে জিনিস কিন্তু আমি কোনোদিন দিব না। এইগুলো কি বলেন ভাবি? তাইলে আমার মেশিন দিয়ে কি করব? মশলা করবো? তুমি সাবানার সিনেমা দেখছো? আর দেখছি না, কত দেখছো? ওই দেখতে দেখতেই তো বড় হয়েছে। তাই তুমি একটু সাবানার নাম স্বামী ভক্ত ইচ্ছে না, সংসারটা একটু হেসে রাখতে পারো না? সাবানার সোহের সামনে তো সবসময় আলমগীর করতে, আর আমার সোহের সামনে তো সবসময় একটা হুমায়ুন ফরিদি কুকুরুকু কুকুরুকু হাঁটতে থাকে। আরে মাহবুব, কিরম বা সাবানাটা। ভাই, শুনছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়, কথা কি সত্য? না ভাবি, ভোরের স্বপ্ন সত্যি হয় না। আপনারা নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি, একটাও কি পূরণ হয়েছে? বলেন কি অরুণ ভাই, প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, কিন্তু মুরব্বীরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ভাবি, ভোরের স্বপ্ন যদি সত্যি হইতো বছরে 3-4 বার প্রেগনেন্ট হয়ে যেতেন আপনি। ভাই, আপনি কি খুব ব্যস্ত? আপনার সাথে জরুরি একটা কথা ছিল। আরে ভাবি, সবসময় তো আপনার কথা শোনার অপেক্ষাই থাকি, বলেন কি জরুরি কথা বলবেন। আমি একটা পার্লার খুলছি, এলাকার মেয়েদেরকে কিভাবে জানাবো, আপনি একটু হেল্প করবেন? 1 মিনিট ভাবি, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ও চাচি, জানেন পাশের বাড়ির রুম্পা ভাবি বিউটি পার্লার খুলছে, খবরদার এলাকার মেয়েরা জানে না। জানো, আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে, ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউ তে নিয়ে ভর্তি করবে। এই সুমা, কই তুমি? কার সাথে এত কথা বলতিছো? আরে পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল, তার সাথে একটু কথা বললাম। 2 ঘন্টা বসে একটু কথা বলছো কেন? ভিতরে নিয়ে আসতা, তারপর কথা বলতা। আমি বলছিলাম, কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো, তাই ভিতরে আসে নাই। কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো।